মানসিক প্রশান্তির জায়গা হিসেবে পরিচিত ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সবুজে ঘেরা জয়নুল উদ্যান। তবে এখন সেই পার্ক পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা সহ অশালীন কর্মকাণ্ড এবং দোকানীদের দখলদারিত্বে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন। একসময় প্রকৃতিপ্রেমী সাহিত্যিক ও সাধারণ মানুষের অবসর কাটানোর অন্যতম স্থান ছিল জয়নুল উদ্যান। ১৯৮০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নিয়মিত এই উদ্যানে আসতেন কবি শামসুল ফয়েজ। ব্রহ্মপুত্রের পাড়ে বসেই লিখেছেন শতাধিক কবিতা। তবে পার্কের পরিবেশের অবনতির কারণে দীর্ঘদিন ধরে আর আসেন না তিনি। তার প্রত্যাশা জয়নুল উদ্যান আবারও সুস্থ ও নিরাপদ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। পার্কের অবন্ধিত ভিড় এবং অনেক দোকানপাট হওয়া এবং অনেক সরকারি বেসরকারি কার্যালয় এখানে হচ্ছে, এতে পার্ক সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এরকম যেন না হয়। গত ১৮ ফেব্রুয়ারি জয়নুল উদ্যানে ঘুরতে এসে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী শাওন কিশোর গ্যাংয়ের ধাওয়ার মুখে ব্রহ্মপুত্র নদে পড়ে ডুবে নিহত হন। এরপর থেকেই পার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। নগরবাসীর দাবি, নিয়মিত পুলিশ টহল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। প্রাকৃতিক এরিয়ার পরিবর্তে এটা হয়ে গেছে বাণিজ্যিক এরিয়ায়। রাত্রেও ছেলেমেয়েরা ওইখানে বসে, সেই ক্ষেত্রে তাদের যে একটা নিরাপত্তার বিষয়ও থাকে, পাশাপাশি নানান ধরনের অপরাধ সংগঠিত হবার সম্ভাবনাও থাকে। পার্কের ব্যাডমিন্টন ও বল চত্বরে গড়ে উঠেছে শতাধিক চটপটি, ফুচকা ও ফাস্ট ফুডের দোকান। এলপিজি সিলিন্ডার ব্যবহার করে চলছে খাবার তৈরির প্রতিযোগিতা। এতে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। যদিও দোকানীদের দাবি, জীবিকার তাগিদেই তারা এখানে ব্যবসা করছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ২০-২৫ বছর ধরে কাটাইতেছি, দেখতেছি এইভাবে এই বলতেছে আর এই তুলতেছে। দোকান কিন্তু অনেকগুলোই আছে, আবার রাস্তাও কিন্তু অনেকেই রাখছে। যে একবার রাস্তা রাখেনি তা না, রাস্তা রেখেছে। কই আমরা পরিবেশ আমরা কই হয়ে গেছে পরিচ্ছন্নতা করে রাখবার, আমরা পরিষ্কার করে রাখতেছি। শুধু দোকানপাটি নয়, পার্কের ভেতরে মোটরসাইকেলের অবাধ চলাচল, যত্রতত্র মূত্রত্যাগ, শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপান এবং সন্ধ্যার পর অসামাজিক কর্মকাণ্ডে বিব্রত হচ্ছেন দর্শনার্থীরা। এসব কারণে পরিবার নিয়ে পার্কে আসতে অনেকে এখন অনিরাপদ বোধ করছেন। সব জায়গাতে এখন অনেক অকারেন্স করতেছে, তো সেক্ষেত্রে একটু উন্নত দিলে ভালো হয়। তারা খেলাধুলা করার জন্য আসে, এত দূরে মোটরসাইকেলটা চালানো আসলে ঠিক না। কিছু অসামাজিক কর্মকাণ্ড করে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলি নিয়ে আসি, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি, তারা এইসব দেখছে এবং এইসব শিখছে। এসব অভিযোগের বিপরীতে সিটি প্রশাসনের দাবি, দোকানগুলোকে নীতিমালার আওতায় আনা, নিরাপত্তা জোরদার এবং আগামী ৬ মাসের মধ্যে জয়নুল উদ্যানকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেটাকে একটা ডিসিপ্লিনের মাঝখানে এনে ব্যাট বত্তর চলতে গিয়ে হিমু আড্ডা বলতো অনেক লম্বা জায়গা, সেখানে নিয়ে আসলে পার্কের পরিবেশটা ভালো হবে। জনগণ পার্কে যে এনজয়টা করতে চায়, হাঁটতে চায়, বাতাস খেতে চায়, সেটি করতে পারবে। আগামী ১ বছর লাগবে, ৬ মাস আমরা পার্কে নতুন লোকের সাথে আমরা সব সরিয়ে ফেলবো। নিয়মিত টহল জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেরপুর থেকে শাকিল মুরাদ। সেখানে শাকিলের কাছে জানতে যাব, শাকিল, শেরপুরে পার্কগুলোতে কি ধরনের সমস্যা মুখোমুখি হচ্ছেন পর্যটকরা এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছে এবং সেখানে কি কোনো দখলদারিত্বের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। আসলে আপনি জানেন যে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে। গারো পাহাড়ের অধ্যুষিত এই জেলায় মূলত বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। বিশেষ করে আমি যদি জানাই যে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতি উপজেলায় কিন্তু গজদি অবকাশ এবং বন বিভাগের উদ্যোগে নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকো পার্ক স্থাপন করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শ্রীবর্দী উপজেলায় রাজার পাহাড়, নেওয়াবাড়ি, টিলা সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আমরা দেখেছি যে এত পর্যটন থাকা সত্ত্বেও কিন্তু
শেরপুর জেলাতে তেমন আসলে মোটেলের চরম ঘাটতি রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে দূর থেকে কোনো পর্যটক আসার পর কিন্তু একদিনে কিন্তু আসলে পুরো পর্যটন কেন্দ্র কিন্তু আসলে ঘুরতে পারে না। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শনার্থীর সঙ্গে, পাশাপাশি যিনি পরিবেশ নিয়ে আসলে কাজ করেন তার সঙ্গে আসলে কথা হচ্ছে। মুগনির রহমানি, আসলে আপনি তো দীর্ঘদিন থেকে পর্যটন নিয়ে কাজ করছেন, আসলে শেরপুরের যে এই পর্যটন খাতটা আসলে যেহেতু সমৃদ্ধ করার সুযোগ আছে, কেন হচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে আমাদের, আপনি যেমনটি বললেন যে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে, এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং শেরপুর জেলার। কিন্তু বাস্তবতা হলো যে শেরপুরে একটি পর্যটন সম্ভাবনাময় জেলা হলেও প্রশাসনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বা কোনো পরিকল্পনা না থাকার কারণেই কিন্তু আমাদের শেরপুর জেলার এই সম্ভাবনাময় পর্যটন ইটি আমাদের কার্যকর হচ্ছে না বা অগ্রসর হচ্ছে না। আমাদের এখানে দীর্ঘ প্রায় 42 কিলোমিটার জুড়ে গারো পাহাড় রয়েছে। এই গারো পাহাড়কে পুঁজি করেই কিন্তু এইখানে সুন্দর একটি সম্ভাবনাময় পর্যটন গড়ে তোলা সম্ভব। তো এইখানে আপনার এই পর্যটন মোটেল না থাকার কারণে এবং যাতায়াত ব্যবস্থা যদিও ভালো আছে, কিন্তু এইখানে আপনার কমিউনিটির সঙ্গেও যদি আমাদের একটা বোঝাপড়া হয় বা কমিউনিটির সঙ্গে যদি আমাদের করে যে কমিউনিটি বেসড যদি ওইখানে এই পর্যটনের ইগুলো গড়ে ওঠে, যে ওইখানে আমাদের হোটেল মোটেলগুলো বা আরও যত পর্যটন বিষয়ক যে সুবিধাগুলো রয়েছে, কিন্তু এইগুলো গড়ে তোলার পিছনে কিন্তু যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা কিন্তু এখানে, আপনার পর্যটন বিভাগ বলেন, আমাদের যে পর্যটন মন্ত্রণালয় আছে বা শেরপুরের জেলা প্রশাসন আছে বা বন বিভাগ আছে বা অন্যান্য যারা বেসরকারিভাবে যারা উদ্যোক্তা আছে, তারাও কিন্তু এইসব বিষয় নিয়ে এগিয়ে আসছে না। তো আমরা মনে করি যে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্ল্যান ওয়াইজ পরিকল্পিতভাবে যদি এগুলো স্থানীয় লোকাল কমিউনিটিকে নিয়েও যদি কেন্দ্র করে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে শেরপুর কিন্তু খুবই একটি সম্ভাবনাময় আমাদের পর্যটন গড়ে উঠতে পারে। আসলে আপনি শুনছিলেন মূলত শেরপুরের যে পর্যটন নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু যারা পর্যটন প্রেমী রয়েছে তারা কিন্তু আসলে জেলা প্রশাসন সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আসলে যোগাযোগ করার চেষ্টা করছেন যে শেরপুরে হোটেল মোটেল যে রয়েছে সেগুলো, পাশাপাশি যে গারো পাহাড়ের যে প্রায় 2000 একর বনভূমি রয়েছে দখলকৃত, সেগুলো উদ্ধার করে পর্যটনের যে সার্বিক অবকাঠামো সেটি আসলে নিশ্চিত করার জন্য আসলে দাবি জানিয়েছেন। সৌদা, এই ছিল আমাদের শেরপুর থেকে সর্বশেষ।